আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 115 আয়াতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলেন, হে মানব জাতি, তোমরা যদি ধারণা করো, তোমরা যদি এই ভেবে থাকো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা অনর্থক বানাইছেন, যদি এরকম ধারণা করে থাকো তাহলে জেনে রাখো তোমাদের এই ধারণা ভুল, এই ধারণা ঠিক নয়। এখন যদি আপনি প্রশ্ন করেন, হে রব্বে কারীম, আপনি আমাদেরকে অযথা অনর্থক বানান নাই, তাহলে আমাদেরকে জানিয়ে দেন কিসের জন্য আমাদেরকে বানাইছেন, এই পৃথিবীতে কিসের জন্য আমাদেরকে পাঠাইছেন। আপনার এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমরা এটা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। পৃথিবীর অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন না, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তারপরেও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা যদি কোনো বিপদে পড়ে, সন্তান না হয়, ঋণগ্রস্ত হয়ে যায়, তখন অমুক বাবার দরবারে, তুমুক বাবার দরবারে যায় কিনা? যায়। তাহলে এটা কি আল্লাহর ইবাদত হচ্ছে নাকি গায়রুল্লাহর ইবাদত হচ্ছে? তো আল্লাহ তো সরাসরি স্পষ্ট বলে দিয়েছেন, সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াত স্পষ্ট বলে দিয়েছেন, আমি মানব এবং জিনকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এজন্য আমার প্রিয় ব্রাহ্মণ আর মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, যে কোনো দুঃখ কষ্ট আপনার সামনে আসবে, সন্তান হয় না, আপনি বিপদে পড়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি যে কোনো বিপদ আপনার সামনে আসছে, আপনি পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো বস্তুর সামনে গিয়ে হাত পাতবেন না, একমাত্র সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতবেন। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব আপদ বিপদ সমস্ত কিছু দূর করে আল্লাহ রাব্বুল আপনাকে সঠিক পথে পরিচালনা করবে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা এটা জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন, হে রব্বে কারীম, আমাদেরকে আপনার ইবাদতের জন্য বানাইছেন, এটা তো আমরা বুঝেছি, এখন আমাদেরকে জানিয়ে দেন আপনার ইবাদত আমরা কতদিন করব? 1 মাস নাকি 2 মাস, নাকি শুধু রমজান আসলে করব, নাকি শুধু জুমার দিনে আপনার ইবাদত করব? কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব? আপনি আমাদেরকে সেই বিষয়টাও জানায় দেন। আপনার এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হিজরের 93 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
1-2 মাস নয়, 10-15 বছর নয়, বরং তোমার মৃত্যু পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে হবে। আমার প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানলাম আমাদের ইবাদত মৃত্যু পর্যন্ত করতে হবে। এবার আমরা এটাও জানলাম যেহেতু আমাদেরকে বলা হয়েছে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, তাহলে মৃত্যু নামক একটা বস্তু আমাদের সামনে আছে। বুঝতেছেন কথা? সাউন্ড সিস্টেম বেশি সুবিধা হচ্ছে না, কথা বুঝতেছেন তো? তার মানে মৃত্যু আমাদের সামনে আসবে। মৃত্যু পর্যন্ত যেহেতু আমাদের ইবাদত করতে হবে, তাহলে মৃত্যু আমাদের সামনে আসবে। আমার প্রিয় হাজিরিন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, হে রব্বে কারীম, আমি বাংলাদেশের মানুষ, আমার কি মৃত্যু হবে? তাহলে কি আমাদের মৃত্যু হবে? আপনার এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষ এবং জিন জাতির মৃত্যু হবে না, বরং আমি যে সমস্ত বস্তুর মধ্যে আমি আত্মা রেখেছি, রূহ রেখেছি, সেই সমস্ত বস্তুর সকলেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, হে রব্বে কারীম, আমি বাংলাদেশের মানুষ, আমি যদি মৃত্যু থেকে পলায়ন করে দিল্লিতে চলে যাই, অথবা যদি আমি অন্য কোনো দেশে চলে যাই, তাহলেও কি আমি মৃত্যু থেকে পার পাবো? আপনার এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের সূরাতুল আহজাবের 16 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে দিল্লি কিংবা অন্য কোথাও চলে যাও, কোনো লাভ তোমার হবে না, অর্থাৎ তুমি যেখানেই যাও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আমার প্রিয় হাজিরিন, আপনি যদি বলেন আমি দিল্লিতেও যাব না, অন্য কোথাও যাব না, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যদি এমন একটি ঘর নির্মাণ করি যে ঘরের মধ্যে মানুষ ঢুকবে দূরের কথা, কোনো মশা মাছিও পর্যন্ত ঢুকতে পারবে না, এমন এক সুপ্রাচীর যদি আমি ঘর নির্মাণ করে সেখানে বসবাস করি, তাহলেও কি আমাকে মৃত্যু পাকড়াও করবে? আপনার এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর ৭৮ নং আয়াতে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত শক্তিশালী, যত বেষ্টনকারী ঘরের মধ্যেই থাকো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, মৃত্যু তোমাকে সেখান থেকে ছুঁয়ে নিয়ে আসবে। আমার ভাই বন্ধুগণ, খুব লক্ষ্য করে শুনুন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এখন যে কথাগুলো বলবো আপনি চোখকে বন্ধ করে শুনেন। আমার প্রিয় হাজিরিন, মৃত্যুর পূর্বেই প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান ভিক্ষা চাইবে, বলবে, হে রব্বে কারীম, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। হে আমার মুনিব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, আমাকে অল্প কিছুদিনের জন্য অবকাশ দেন, আমাকে দুনিয়াতে আর কিছুদিন থাকতে দেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমাকে আমি অনেক দিন পর্যন্ত দুনিয়াতে সময় দিয়েছিলাম, তোমাকে 60 বছরের সময় দিয়েছিলাম, 70 বছরের সময় দিয়েছিলাম, তখন তুমি কিছু করতে পারোনি, এখন তুমি অল্প সময় চাচ্ছ কেন? বান্দা আবেগে আপ্লুত হয়ে বলবে, রব্বে কারীম, আমি দুনিয়াতে এখন যদি যেতে পারি তাহলে আমি দুইটা কাজ করব। এক নম্বর কাজ হলো ফাআসাদদাক, দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, এবার যদি আমি মালাকুল মউত থেকে যদি মুক্তি পেয়ে যাই তাহলে আমি এক নম্বর কাজ করব, আমি দিনের রাস্তায় আমি সদকা করব। আয় মালিক, সারা জীবন মাথার গাম পায়ে ফেলে তোমার হুকুম আহকাম না মেনে রাসূলের আদর্শকে বুকে ধারণ না করে দুই হাতে শুধু উপার্জন করেছিলাম, মাহফিলে পর্যন্ত আসতাম না, কোরআনের আলোচনা হতো, সে আলোচনাতেও পর্যন্ত আসতাম না। হে আমার মালিক, এবার যদি আমি মালাকুল মউত থেকে মুক্তি পেয়ে যাই তাহলে এক নাম্বার কাজ হবে, আমি আমার তামাম জিন্দেগি ভর যে সম্পদ আমি উপার্জন করেছি সেই সম্পদ আমি তোমার বাড়ি সদকা করে দিব। দ্বিতীয় নম্বর কাজ হলো, হে আমার মালিক, সারা জীবন আমি শুধু খারাপ কাজ করেছি, মদের আড্ডায় সময় গিয়েছে, চাষটলের আড্ডায় সময় গিয়েছে, সিনেমা টিভি দেখে সময় গিয়েছে, ফ্রি ফায়ার খেলে সময় গিয়েছে, মোবাইল দেখে সময় গিয়েছে। মালিক, সারা জীবন আমি অযথা অনর্থক নষ্ট করে ফেলেছি। আমার সৃষ্টিকর্তা, এবার যদি আমি মালাকুল মউত থেকে মুক্তি পেয়ে যাই, নাজাত পেয়ে যাই, তাহলে আমি দ্বিতীয় নম্বর কাজটা করব, ওয়া কুম মিনাস সালিহিন, আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগে এই কাকুতি মিনতি করবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু অল্প সময়, আমি আর দুনিয়াতে কয়েকটা দিন থাকতে চাই। এই কাকুতি মিনতি যখন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাকুতি মিনতির উত্তরটা দেন সূরাতুল আ'রাফের 34 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ